সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিশন দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পার্ট 8-এর উত্তর সম্বন্ধে আলোচনা করবে, যেটা তোমাদের স্কুল থেকে 50 নম্বরের জন্য দিয়েছে। যেটা তোমাদের আগে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আগের যত সমস্ত ধরনের মডেল অ্যাক্টিভিটি করানো হয়েছে তার থেকেই পেয়ে যাবে। এবার দেখো সেই সব প্রশ্ন কী দিয়েছে। প্রথম প্রশ্নটা দিয়েছে যে এক দাগের ঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক কী বলেছে, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, অ্যান্সার হবে ক নম্বর বায়োগ্যাস। এরপরে দেখো এর কারণটা কি, বায়োগ্যাসটা কেন হবে। বায়োগ্যাসটা কি আছে, দীর্ঘদিন চাপা পড়া দেহাবশেষ বা জীবাশ্ম থেকে বায়োগ্যাসটা তৈরি হয় না, তার জন্য এটা যে বায়োগ্যাসটা কি আছে জীবাশ্ম জ্বালানি নয়। একের দুই, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে, এটা হবে অসৎ ও সমশীর্ষ, ঘ নম্বর অ্যান্সার। এবার তোকে একের তিন কী বলছে, যে যৌগটি আয়নীয় নয় তা হলো CH4, ঘ নম্বর অ্যান্সার মিথেন। এরপরে একের চার, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হবে ঘ নম্বর অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। একের পাঁচ দেখো কী বলছে, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হবে, এটা হবে কত দেখো 64 গ্রাম পার মোল, ঘ নম্বর অ্যান্সার। একের ছয়, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় এটা কী হবে, খ নম্বর অ্যান্সার ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। এরপর দেখো কী বলছে, একের সাথে কী বলছে, 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান হলো, এটা হবে 2 ওহম, মানে গ নম্বর অ্যান্সার। এরপর দেখো একের আট, যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হলো নাইট্রাস অক্সাইড, গ নম্বর অ্যান্সার। দুই দাগে কী বলছে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ড্যাশ, সেটি হবে ফ্লোরিন। দুইয়ের দুই, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো থার্মোস্ফিয়ার। দুইয়ের তিন কী বলছে, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা ড্যাশ হয়, কম হয়। তিনটা কী করছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তিনের এক, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবহন করে ইলেকট্রন, এটা হবে মিথেন। তিনের দুই, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলির প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা হবে সত্য। তিনের তিন, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও আলোর বর্ণের উপর নির্ভর করে, এটা হবে সত্য। চার থেকে, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। চারের এক, গ্যাস ধ্রুবকের ব্র্যাকেটে আর SI এককটি উল্লেখ করো। গ্যাস ধ্রুবকের SI এককটি হবে জুল, মোল ইনভার্স 1, K ইনভার্স 1, অর্থাৎ এটার আবার অন্যভাবে লিখলে কি আছে, জুল পার মোল কেলভিন। চারের দুই, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। এবার দেখো এটা হবে পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের যে মৌলটি একেবারে বাঁ দিকে অবস্থিত তার পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। উল্লেখ্য যে পর্যায় সারণীতে ফ্রান্সিয়াম এফআর এর পারমাণবিক ব্যাসার্ধ এর মান সর্বাধিক হয়। দেখো চারের তিন কী বলছে, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিমালয়ের পরমাণুর মতো। তাহলে এটা হবে লিথিয়াম হাইড্রক্সাইড এর Li প্লাস ক্যাটায়ন ও H মাইনাস অ্যানায়ন এর ইলেকট্রন বিন্যাস হিমালয় পরমাণুর মতো হয়। এবার দেখো চারের চার কী বলেছে, কিলোওয়াট ব্র্যাকেটে KW ও কিলোওয়াট ঘন্টা মানে KWH এর মধ্যে ক্ষমতার একক কোনটা, এর মধ্যে ক্ষমতার একক হবে কিলোওয়াট। চারের পার, DC অপেক্ষা AC এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। এবার দেখো ট্রান্সফরমার বা
অন্যান্য যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় না। 4.6 কোনো বস্তুকে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? এটা হবে পটাশিয়াম অরসায়ানাইড। মানে যদি সংকেত লিখি, কে থার্ড ব্র্যাকেট এ ইউ ফার্স্ট ব্র্যাকেট সিএন ব্র্যাকেট ক্লোজ টু ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ তার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর কি আছে দেখো, 5 সংক্ষিপ্ত উত্তর দাও। 5 এক দাগে কি বলছে, পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না হয়ে উত্তল রাখা হয় কেন, তা ব্যাখ্যা করো। এবার দেখো কী জন্য রাখা হয় সেটা দেখো। পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে উত্তল দর্পণ রাখা হয়। উত্তল দর্পণের প্রতিবিম্ব ছোট দেখায়, এর ফলে দর্পণে অনেক বেশি সংখ্যক প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। দৃষ্টিক্ষেত্র বেশি হয় বলে পিছনে বেশি সংখ্যক গাড়ি দেখতে পাওয়া হয়, ফলে গাড়ির চালকের গাড়ি চালাতে সুবিধা হয়, তাই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপর দেখো 5-2 কি বলছে, কোনো মৌলের আয়নীয় ভবন শক্তি বলতে কি বোঝায়? এবার দেখো উত্তরে, গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তির স্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে এর সবচেয়ে আলগাভাবে থাকা ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পরমাণুটি একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নীভবন বলে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে ক্যালসিয়ামের বলেছে Ca = 40। এবার দেখো ক্যালসিয়ামের কার্বনেটের CaCO3 এর গ্রাম আণবিক ভর কত? 40 + 12 + 16 × 3 = 100। তাহলে কি আছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের পরিমাণ কত? 40 গ্রাম। তাহলে কি আছে এখানে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত হচ্ছে? 40 × 100/100 = 100 কাটা থাকলে কত? 40%। এরপরে দেখো 5 কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। এবার দেখো কেন নয়, কারণ কি, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর = 23 + 35.5 = 58.5 কথাটি ব্যবহার করাই সঙ্গত। এরপর দেখো 5.5 কি বলছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। CH 40, কার্বন 12 ও অক্সিজেন 16। এবার দেখো বিক্রিয়ার সমীকরণটা কি আছে, CaCO3 তার কি আছে তীর চিহ্ন CaO + CO2। এবার দেখো CaCO3 কত আসছে, 40 + 12 + 3 × 16 = 100 গ্রাম। এবার দেখো আর কার্বন কত আছে, 12 + 2 × 16 = 44 গ্রাম। এবার দেখো তালিকার সমীকরণ অনুযায়ী কী বলা যাতে, 100 গ্রাম CaCO3 এর পূর্ণ বিয়োজনে কত CO2 গ্যাস পাওয়া যায় 44 গ্রাম। 1 গ্রাম CaCO3 এর পূর্ণ বিয়োজনে CO2 গ্যাস পাওয়া যায় 44/100 গ্রাম। এবার অতএব তাহলে কী আছে, 50 গ্রাম CaCO3 এর পূর্ণ বিয়োজনে CO2 গ্যাস পাওয়া যায় = কত হচ্ছে, 44 × 50/100 গ্রাম = 22 গ্রাম। এরপর দেখো 5.6 কি বলছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হওয়ার কারণ হচ্ছে শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 প্রায়, তাহলে অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। সুতরাং সম আয়তনের জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের থেকে বেশি জলীয় বাষ্প থাকে, তাই আর্দ্র বাতাসে সম আয়তনের শুষ্ক বাতাস অপেক্ষা কম ভারী হয়। এবার দেখো 5.7 কি বলছে, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এবার উত্তর দেখো, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কারণ আলোর বিক্ষেপণের জন্য সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। লাল বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের রশ্মির চেয়ে বেশি, তাই লাল বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ অন্যান্য বর্ণের চেয়ে বেশি হয়।
সূর্য অস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এর ফলে লাল বর্ণের আলোকরশ্মি ছাড়া অন্যান্য বর্ণের রশ্মিগুলি বেশি বিক্ষিপ্ত হয়, ফলে ওই রশ্মিগুলি আমাদের চোখে পড়ে না। লাল বর্ণের আলোকরশ্মি কম বিক্ষিপ্ত হয় বলে আমাদের চোখে এসে পড়ে, তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। এরপরে দেখো 5-8 ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। দেখো উত্তরটি দেখো কি বলেছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এরপরে দেখো চিত্রটা তোমরা দেখে নাও। এরপরে দেখো 5-9 লেন্সের সূত্রটি লেখো। কোনো তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে তা সর্বদা আবিষ্ট প্রবাহমাত্রা সৃষ্টির কারণকে বাধা দেয়। লেন্সের সূত্রটা বলা হলো। এরপরে দেখো 6 দাগে কী বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। 6 দেখো কী বলছে। 760 mmHg চাপে ও 273 কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রাম এর আয়তন 1.12 লিটার, গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে কী আছে দেখো, প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার কোনো গ্যাসের আয়তন হলো সেই গ্যাসের মোলার আয়তন এবং ভর হলো সেই গ্যাসের মোলার ভর। এবার দেখো এখন কি বলছে, প্রমাণ চাপ উষ্ণতায় 1.12 লিটার গ্যাসের ভর 1.6 গ্রাম, তাহলে অতএব কী আছে 22.4 লিটার গ্যাসের ভর কত আসছে 22.4 ইন্টু 1.6 বাই 1.12 গ্রাম, তাহলে কত আসছে সমান 20 ইন্টু 1.6 গ্রাম, তাহলে কত আসছে গুণ করলে 32 গ্রাম। তাহলে কি আছে গ্যাসটির মোলার ভর 32 গ্রাম, গ্যাসটির বাষ্প ঘনত্ব 32/2 সমান 16। এরপরে দেখো কি বলছে 6.2 একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটির 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। এবার দেখো উত্তর কী বলছে, তড়িৎ কোষের তড়িৎচালক বল ই সমান 10 ভোল্ট, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর সমান 2 ওহম, বাইরের রোধ আর বড়তের আর সমান 8 ওহম, সময় ছোটদের টি সমান 60 সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান ই বাই আর বড়তের আর প্লাস ছোটদের আর, তাহলে সমান কত আসছে 10/8 প্লাস 2, তাহলে 10/10 অ্যাম্পিয়ার সমান কত আছে 10 কাটা গেলে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন রোধকটিতে 60 সেকেন্ডে উৎপন্ন তাপ এই সমান কত আই স্কোয়ার আর টি সমান এই আই হলো 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 60, কারণ আর রোধ হলো 8 আর সময় হলো 60, তাহলে এত জুল সমান কত 480 জুল। এরপরে 6.3 দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো। এরপরে দেখো এই জায়গা দেখো ধরি আমরা কি আসছে, ধরি প্রথম ও দ্বিতীয় তারের ধাতব তার দুটির দৈর্ঘ্য যথাক্রমে 2L সেমি এবং L সেমি, তাহলে প্রথম ও দ্বিতীয় ধাতব তার দুটির ব্যাসার্ধের যথাক্রমে R সেমি এবং 2R সেমি, আর প্রথম ও দ্বিতীয় তার দুটির রোধাঙ্ক যথাক্রমে 3 ওহম সেমি আর এবং 4 ওহম সেমি, তাহলে কি আছে প্রথম ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আসছে A1 সমান তাহলে কি আছে পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার, তাই দ্বিতীয় ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কত হচ্ছে A2 সমান পাই 2R এর হোল স্কোয়ার সেমি স্কোয়ার, তাহলে কত আছে সমান 4 পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার বলতে তোমরা বর্গ সেমিও লিখতে পারো।
এরপরে দেখো তাহলে কি আছে, আমরা জানি কি আছে আর সমান সমান রো ইন্টু এল বাই এ। তাহলে যেখানে কি আর সমান সমান রোধাঙ্ক পরিবাহীর রোধ, এল পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো হলো পরিবাহীর রোধাঙ্ক। এবার দেখো তাহলে কি আছে, প্রথম ধাতব রোধ আর বড়দের আর ওয়ান সমান সমান কত আসছে, 3 রো ইন্টু 2L বাই পাই আর স্কোয়ার। তাহলে এত ওহম। তাহলে কি আসছে 6 রো 1 বাই পাই আর স্কোয়ার, তাহলে এত ওহম। তো দ্বিতীয় ধাতব তারের রোধ কত আসছে, R2 সমান সমান 4 রো L বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে সমান সমান কত আসছে, রো 1 বাই পাই আর স্কোয়ার। তাহলে এত ওহম। তাহলে তার দুটি রোধাঙ্কের অনুপাত কত হচ্ছে, R1:R2। তাহলে 6 রো 1 বাই পাই আর স্কোয়ার ইস টু রো 1 বাই পাই আর স্কোয়ার সমান সমান তাহলে কত আছে, 6:1। তাহলে উত্তর হচ্ছে 6:1। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেবে, আর ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবে।